আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে 2026-এ যে নির্বাচন হতে যাচ্ছে, জাতীয় নির্বাচন। এতে প্রবাসীদের নির্বাচনের সুযোগ, ভোট দেওয়ার সুযোগ রেখেছে গভর্নমেন্ট। কিন্তু আমার মনে হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে প্রায় ১.৫ কোটিরও বেশি প্রবাসী আছে, বসবাস করে। প্রবাসীরা ভোট দেওয়ার প্রবল ইচ্ছা থাকলেও আমার মনে হচ্ছে না যে আপনার 10% বা 20% প্রবাসী এতে অংশগ্রহণ করবে কি না। অলরেডি ১.৫ কোটিরও বেশি প্রবাসী বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে, কিন্তু তার মধ্যে প্রায় ১ লক্ষ বা ১,২০,০০০ মতো এ পর্যন্ত অ্যাপ্লাই করেছে। তো এটার মূল কারণ হচ্ছে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে আমরা যারা, যেমন আমিও একজন প্রবাসী, মিডল ইস্টে যারা প্রবাসী আছে বা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা প্রবাসী আছে, ওরা হচ্ছে একরকম, আর যারা মিডল ইস্টে আমরা আছি তারা হচ্ছে একরকম। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে উঠে আসা এসব প্রবাসী আমরা। হ্যাঁ, অনেকে ঠিকমতো অনেক কিছু বুঝে না বা অনেক কিছু জানে না। হ্যাঁ, অনেক সোশ্যাল মিডিয়া বলেন বা বিভিন্ন ইয়াতে বলেন ওরকম ধারণা রাখে না। এখন এটা কিন্তু অনেক ইজি, বা হয়তো অনেকে আপনার জন্য ইজি হতে পারে বা আমার জন্য ইজি হতে পারে যে অ্যাপ্লাই পোস্টাল ভোট বিডি যেটা অ্যাপ্লিকেশান আছে ওটা ইনস্টল করলে এখানে অ্যাড্রেস দিলে বা আইডি কার্ড স্ক্যান করলে তারপর আপনার বিভিন্ন তথ্য ইনফরমেশান দিলে ফিল আপ হয়ে যাবে। পোস্টাল ভোট আসলে নির্বাচনে প্রবাসী ভোট দিবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। ঠিক আছে, এতটুকু জাস্ট। এটা আপনার জন্য ইজি হতে পারে বা আমার জন্য ইজি হতে পারে বা কয়েকজনের জন্য ইজি হতে পারে। সেটা হচ্ছে অতি সামান্য। কিন্তু যেখানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে উঠে আসা সাধারণ মানুষজন যারা মোবাইল সম্পর্কে তেমন একটা ধারণা রাখে না, তারপর মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে প্রায় ১২ ঘন্টা ডিউটি করে। আপনার ১২ ঘন্টা ডিউটি করে, ছুটি থাকে না। তারপর কোথাও যাওয়ার কোনো মাধ্যম থাকে না। তো ওই লোকটা, যে লোকটা ১২ ঘন্টা ডিউটি করে, তো ওই লোকটার তো আর খাইয়া হয়তো কাম নাই যে ওই মানে ওর মাথার মাইন্ডের মধ্যে এটা আসবে, দূর আমি ১২ ঘন্টা ডিউটি করি, আমি কোথায় যাই, পোস্ট অফিসে যাই পোস্টাল ব্যালট কালেক্ট করব, তারপর আবার এটা রিটার্ন করব, আবার অ্যাপ্লাই করব, এত ঝামেলা কে করবে? এত কিছু পারবো না ভাই। ১২ ঘন্টা ডিউটি করে আসার পরে খাবার দাবার রেডি করি, বানাই, খাই, ঘুম যাই, বাড়িতে একটু কথা বলি, বাস এতটুকুই। এটা সাধারণ প্রবাসী চিন্তা ভাবনা। যেমন এই যে পোস্টাল বিডি অ্যাপটা ইনস্টল করা, হ্যাঁ, তারপর ওখানে বিভিন্ন তথ্য ইনফরমেশান দিয়ে ফর্ম ফিল আপ করা, ভোটার আইডি কার্ড ওখানে এন্ট্রি করা, তারপর নিজের সেলফি বা নিজের যে ঠিকানা, পোস্টাল কোড যে ঠিকানাটা আছে ওটা ওখানে এন্ট্রি করা। তো এখানে মিডল ইস্টে বা মধ্যপ্রাচ্যে যারা আছে খুব কম প্রবাসী আছে যে বিভিন্ন পোস্টাল কোড তারা মনে রাখা, বা পোস্ট অফিস কোথায় এটাও জানে না অনেকে, যে পোস্ট অফিস কোথায়। সত্যি কথা, অনেস্টলি, যে পোস্ট অফিস কোথায়, তারপর কাজ রেখে ও পোস্ট অফিসে যাবে, ব্যালট পেপার কালেক্ট করবে, হ্যাঁ, তারপর অথবা সে সব ঠিকানা দিল, ব্যালট পেপার আসবে, তারপর তার ঠিকানা, তারপর সে এটা ভোট দিয়ে টিকমার্ক করে তো এটা আবার রিটার্ন করতে হবে বাংলাদেশে একটা ঠিকানায়। তো একটা প্রবাসী তো আর এত কিছু নেওয়ার ধান্দায়, এত কিছু নেওয়ার চিন্তা থাকে না। এখন আমার কাছে মনে হয় যেটা প্রায় ১.৫ কোটিরও বেশি প্রবাসী ভোটার, বেশি ১.৫ কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকে। তার মধ্যে ধরেন হয়তো 30%, 40% বা 50% ভোটারই না। অনেকের ন্যাশনাল আইডি কার্ড নাই, পাসপোর্ট দিয়ে আসছে, জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট তৈরি করছে, পাসপোর্ট দিয়ে আসছে। তো ওরা তো ভোটারই না, অর্ধেক হচ্ছে। তাহলে আপনি ধরেন ৭০ লক্ষ মানুষ ভোটার না প্রবাসী, আবার ৭০ লক্ষ অর্ধেক ভোটার আছে। তো আপনি আমাদের দেশে যখন নির্বাচনে পোলিং এজেন্ট থাকে, বিভিন্ন দলের এজেন্টরা থাকে, তারা বুঝিয়ে দেয় বা কীভাবে কী করতে হবে শিখিয়ে দেয়। কিন্তু এখানে যারা আছে, তো এখানে তো একজন প্রবাসীর ওই রকমভাবে খাতা কলমে বা বুঝিয়ে দেওয়ার কোনো মানুষ নেই, আর তার এত ঠেকা পড়ে নাই, বা সে এতটা জ্ঞান সে রাখে না। বললাম না যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে মাঠের কৃষক বা বিভিন্ন কাজ করতে উঠে আসা, যে নিজের নামটা হয়তো ঠিকমতো লিখতে পারে না, তো তার পক্ষে তো সম্ভব না যে পোস্টাল বা পোস্ট অফিস সংগ্রহ করা, পোস্টাল কোড, পিও বক্স সংগ্রহ করা, হ্যাঁ, অ্যাপস ইনস্টল করে তার ওখানে নির্দিষ্ট যেভাবে ফর্ম আছে ওগুলো ফিল আপ করা, এন্ট্রি করা, এটা তো মানে মাথায় ওর আসবে না। তারপর ওরা এটার মনে করে বিশাল মেজর একটা প্রবলেম, ওটা নিবে না।
তো এটা যদি না নেয় তাহলে ওই টেনশনটা প্রবাসী নিবে না, কারণ তার হচ্ছে টেনশন থাকবে সেই প্রবাসে আসছে 12 ঘন্টা ডিউটি করবে, মাস শেষে স্যালারি পাবে, এত হাবিজাবি টেনশন কি। এখন আমার কাছে বা আমি যেহেতু একজন সাধারণ প্রবাসী, আমার হিসেবে যেমনভাবে ভালো হতো আর কি নির্বাচনে প্রবাসীদের জন্য, যেমন আপনার এখানে পোস্টাল বিডি অ্যাপস আছে, ওখানে আইডি কার্ড স্ক্যান করতে হবে, ঠিক আছে, স্ক্যান করে ফেস স্ক্যান করে বাস, এরপরও ওখানে একটা প্রতীক থাকবে বা এরকম ওখানে সিলেক্ট করবে, হয়ে যাবে, একটা মেইল থাকবে, একটা ফোন নাম্বার থাকবে, অথবা নিজের এনআইডি কার্ড দিয়ে নিজের ফেস স্ক্যান করে ভোট দিবে, হয়ে যাবে। এই ধরনের কোনো সিস্টেম হলে ভালো হতো। এখন যেভাবে সিস্টেম করছেন না, এখানে আপনার বললাম না যে প্রবাসীরা তো প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে উঠে আসা সাধারণ প্রবাসী, অনেক কিছু জানে না, অনেকের নামই লিখতে পারে না, তাহলে এইভাবে যে বললাম না মানে সম্ভব না। যে এই কারণে আমার মনে হচ্ছে কি, এখানে বিভিন্ন মিডল ইস্টে প্রবাসীদের ভোট দেওয়ার কিন্তু প্রবল ইচ্ছা, তারা কিন্তু দেশের রাজনীতি নিয়ে অনেক চর্চা করে, আলোচনা করে, কিন্তু আসলে ওই সংখ্যাটা খুবই কম যে ভোট দিতে পারবে বা দিবে। তো দেশে যেরকম পোলিং এজেন্ট থাকে নির্বাচনের মাঠ পর্যায়ে আপনাদের কর্মী থাকে বা মানুষ থাকে, বুঝিয়ে দেয় কীভাবে ভোট দিতে হবে, ইয়ে করতে হবে। তো প্রত্যেকটা দল, জামাত বলেন বা বিএনপি বলেন বা অন্যান্য যারা আছে মিডল ইস্টে, তাদের নেটওয়ার্কটা বিস্তৃত করে বা বিভিন্ন প্রবাসীর কাছে যাওয়া বা বুঝিয়ে দেওয়া বা এরকম একটা কোনো মাধ্যম হলে আমার কাছে মনে হতো ভালো হতো। অথবা যেটা আমি বলছিলাম যে অনলাইনে ফেস স্ক্যান করে, আইডি কার্ড স্ক্যান করে ওখানে ভোট দেওয়ার কোনো সিস্টেম থাকলে ওটা ভালো হয় আর কি। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইলেকশন কমিশন যেটা আছে, নির্বাচন কমিশন, তো ওনারা যে উদ্যোগ গ্রহণ করছে, হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের বা আপনার আর অন্যান্য দেশের মানুষজন হয়তো অংশ নিতে পারে, ভোটার যারা আছে, কিন্তু মিডল ইস্টের থেকে তারা হয়তো ওরকম ভোট তারা পাবে না, ভোটার পাবে না। যেমন সৌদি আরবে প্রায় 15 লাখ 18 লাখের মতো মানুষ আছে, তো ওখান থেকে অর্ধেক ভোটার ধরলাম, আর অর্ধেক ভোটার হয়নি, ন্যাশনাল আইডি কার্ড নাই, তো অর্ধেক ধরলেও তো আপনার 7-8-9 লক্ষ ভোটার, তো এগুলো কি ভোট দিবে না? ওমান, কুয়েত, কাতার, বাহরাইন সবাই কি ভোট দিবে? কেন দিচ্ছে না? এই যে একটা সমস্যা, অনলাইন সম্পর্কে না জানা বা এত প্যারাশানির ভিতরে যাইতে চাচ্ছে না, এই কারণে আমার কাছে মনে হচ্ছে বিশাল সংখ্যক প্রবাসী ভোট দেওয়া থেকে বিরত থাকবে। ধন্যবাদ সবাইকে।